অনুপ্রেরণার আরেক নাম ভন্ড বাবা। এই আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা। খাইতে গিয়ে যদি গলায় আটকায় তাইলে পানি চাপা। আর এরকম উল্টাপাল্টা শায়রি যদি তুমি আবার বলো তাহলে তোমার প্রকৃতি লাগতে হবে। টিকটকার উমর আর কারকানা কাকা আপনাকে মেন করে ছোট করে একটা ভিডিও বানাইছে। মন্তব্য করেন বন্ধু ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই, আপনি বয়কট করার কিছু যায় আসে না। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। আজকে কোন টপিকে কথা বলতে চলেছি তোমরা হয়তো জেনেই গেছো। কয়েকদিন আগে ওমর অন ফায়ার ওনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করে আর সব বিল্লাল ভাইকে ইনডাইরেক্টলি রোস্ট করে দেয়। সেটা ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক, রোস্ট টু রোস্ট। রিসেন্টলি কিছু বোকাচোদা অডিয়েন্স টিকটকে বয়কট নিয়ে চিল্লাচিল্লি করতেছে। এখানে আবার কিছু মায়ের বয়সী মাগেও এসে বলতেছে ওমর ভাই কাজটা আপনি ঠিক করেন না, মানে জুদলিং পরে বোকাচোদা ওমর অন ফায়ার তো তোরা সব বিল্লালকে রোস্ট করে নাই, ওকে যারা কপি করছে তাদেরকে রোস্ট করছে। ওহো, তোরা তো টিকটকার, তোদের মাথায় তো এসব ঢুকবে না। আসলে টিকটকে কিছু বোকাচোদা কানকের পোলা আছে। ওরা আমি কেন বোকাচোদা বললাম ওটা আমি পরে বলতেছি, আগে ভিডিওটা দেখো। জানি বাংলাদেশে আনা থাকে না, তোমার অনেক ফ্যান ফলোয়ার, আমিও ছিলাম তোমার একজন ছোটখাটো ভক্ত। তুমি যে বিল্লাল ভাইকে টুকার মতো রুজ করছো ওইটা আমার বোকা লাগছে। তোমার ভাই একটা কথা বলি, তুমি সামান্য টিকটকার আর তোর সব বিল্লাল ভাই একটা মানবতার ফেরিওয়ালা, মাথায় সেভ করেন। দেখো ভাই, ওই কথা বলাটা হয় না। এরকম হবে যে আমি একজন টিকটকার যে ট্রেন্ডিং এ থাকে, তার লেওরাটা চাটাই আমার কাজ। হ্যাঁ, এটাই বাস্তব, মাথায় সেভ করেন। এই যে আমি তোমাদেরকে বললাম ওর কাজ হচ্ছে যখন যে ট্রেন্ডিংয়ে থাকে তারটা চাটে। তোমাদের সবার মনে প্রশ্ন একটাই, প্রমাণ দাও, প্রমাণ দাও। দেখো এদের মতন ছাত্রের কথা আর কি বলবো, মাথায় বেরেন নাই, এই জন্য এদেরকে প্রতিবন্ধী বলা। আমি আর কি প্রমাণ দিব, ওর মুখ থেকেই শুনো। অমিয়াফু দিনে 30টা ভিডিও ছাড়ে, উমর ভাই 3-4 দিনে একটা ভিডিও ছাড়ে। অমিয়াফু যতই নাচানাচি করো, যতই দূরাদূরি করো, উমর ভাই লেভেল আসতে পারবে না। তোমরা এখন প্রমাণ পাইছো। কিছুদিন আগেও আব্বা ডাকছে উমরে, এখন আব্বা ডাকতেছে টস অফ বিল্লাল। এই সাপ্টির কথা বাদ দিয়ে আর এক সাপ্টি কি বলে শোনো। ওমর অন ফায়ারের ভাগ্য ভালো, সে থটস অফ বিল্লালকে নিয়ে রোস্ট করছে। যদি কাবির ফয়সালকে নিয়ে রোস্ট করতো তাইলে ওমরের জায়গা হাজারো পোলাপানের দেখো এই সাপ্টির কথা আর কি বলবো, দুজন একই খোলে। আচ্ছা এই বোকাচোদাদের কথা বাদ দাও, তোমাদের কাছে কার ভিডিও ভালো লাগে, কাবির ফয়সাল নাকি ওমর অন ফায়ার? প্যান্টের থেকে আড্ডা বাই করে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা যাই হোক গাইজ, আমরা দেখি এই বিষয়ে কাবির ফয়সাল লাইভে কি বলছে। কেউ আপনাকে গল্প শোনালেও তার মাসিক 5 লাখ 7 লাখ 10 লাখ আয় করে, 1 কোটি আয় করে। এই গল্প শুনে আপনি আপনার মূল কাজ 6,000 7,000 10,000 টাকা বেতনের চাকরি বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে আপনি ফেসবুকে চলে আসছেন। আসলে ব্যাপারটা তারা চরম পর্যায়ের মূর্খ। তাদেরকে উপর আল্লাহ ওই পরীক্ষা করেছে একটু সম্পদ দিয়ে, কিন্তু একটু সম্পদের পরিমাণে তাদের গাল গল্পের পরিমাণে টিকতে পারছেন না। এগুলো কোনো অনুপ্রেরণা না, এগুলো হচ্ছে সমাজের জন্য খুব ঝুঁকি। মানে ফকিন্নি বড় লোক হলে বা নতুন লোক বড় লোক হলে খুব একটা সমস্যা। দেখো কাবির ফয়সাল তার লাইভে এই বিষয়টাকে ভালোভাবে ক্লিয়ার করছে, সেম ভাবে ক্লিয়ার করছে ওমর অন ফায়ার। বাট ওমর অন ফায়ার অনেক ফানি ভিডিওর মাধ্যমে ফানি ওয়েতে যাদের মাথায় বেরেন আছে তারা এই বিষয়টা অনেক আগেই বুঝতে পেরেছে। এন্ড আমি মনে করি থরসব বিল্লাল একজন মেধাবী মানুষ, সে নিজেও এই জিনিসটা বুঝতে পারছে। থরসব বিল্লাল, ওমর অন ফায়ার, কাবির ফয়সাল তারা নিজের জায়গাতে তারা ঠিক আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো এই ছিল আজকের ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা নিজের যত্ন নিও।